আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা অনেকে আছেন যারা ব্লগ করতে চান, কিন্তু ব্লগ করেন না। কিন্তু অনেকের মনে হয় যে যদি কার্টুন দিয়ে মুভি তৈরি করতে পারতাম, কার্টুন দিয়ে ইনকাম করতে পারতাম। হ্যাঁ, এরকম একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে আমি হাজির হয়েছি, একটা অ্যাপস নিয়ে। যে অ্যাপসের মাধ্যমে আপনারা নিজেদের মন মতো কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন এবং সেখানে আপনাদের ভয়েস দিয়ে সেই ভিডিওগুলো আপনারা ফেসবুকে এবং ইউটিউবে আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন। তো চলুন আর দেরি না করে আপনাদেরকে মূল ইন্টারফেসে নিয়ে যাই, কীভাবে আপনারা ওই কার্টুন ভিডিওতে কার্টুন করবেন, কীভাবে তৈরি করবেন। ভিউয়ার্স, চলে আসলাম আমি মোবাইল স্ক্রিনে। এখান থেকে আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করবো টুইনক্রাফট, কারণ এই অ্যাপসটি আমাদের লাগবে কার্টুন ভিডিও তৈরি করতে। তো দেখেন আমার অলরেডি ডাউনলোড করা আছে, এই জন্য ওপেন দেখাচ্ছে, আপনারা অলরেডি ডাউনলোড করে নেবেন। তো আমরা অ্যাপসের ভিতরে ঢুকতেছি, একটু সময় লাগবে ঢুকতে। তো এখানে ক্রস বাটনে চাপ দিবেন, দেন প্লাস, এখান থেকে ভিডিওতে ঢুকবো, ক্রিয়েটার এখানে ভিডিওতে ঢুকবো। হ্যাঁ, ভিডিওতে ঢুকলাম। দেন এখানে আমাদের সামনে কিছু স্ক্রিন চলে আসবে। তো স্ক্রিনগুলো আপনারা ফলো করেন। এখান থেকে আমরা আমাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। এগুলো সব ব্যাকগ্রাউন্ড, আপনারা যেটা যেটা দরকার, যেটা আপনাদের ভিডিওর জন্য লাগে, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা আমাদের পছন্দ অনুযায়ী ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পরে আমরা নেক্সটে ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে আমাদের ক্যারেক্টারগুলো চলে আসছে। এখন আপনাদের এই কার্টুনে বানানোর জন্য যে ক্যারেক্টার দরকার সেগুলো আপনারা এখান থেকে নিতে হবে। তো আমি আমাদের পছন্দ মতো একটা ক্যারেক্টার সিলেক্ট করে নেক্সট করে দিলাম। তো বলে রাখি, এখানে একসাথে আপনারা 3টা ক্যারেক্টার নিতে পারবেন, 1 2 3 3টা। তো দেখেন এখানে মুভ বাটন দিয়ে আমরা এটাকে মুভ করাচ্ছি, কার্টুনটাকে হাঁটাচ্ছি। এটা দিয়ে আপনারা ডানে বামে ঘুরাতে পারবেন। এর উপরে যে ইয়া বাটনটা দেখতেছেন আপনারা, ভলিউম বাটন, ভলিউম বাটনের মাধ্যমে এটা থেকে আপনারা কথা বলাইতে পারবেন। এই কার্টুনটাকে আপনারা কথা বলাইতে পারবেন। তো দেখেন এই কার্টুনের মাথার মধ্যে হালকা চাপ দিলে দেখেন নিচে কতগুলো অপশন আসছে, ফোনে কথা বলা, ক্রাইং, আরও কিছু মোড আছে, যে মোডগুলো আপনারা এটাতে অ্যাড করতে পারবেন। ঠিক আছে? তো এটার ফ্রেমে দেখেন বাম পাশে অনেকগুলো অপশন আছে। এই বাম পাশে অপশনগুলো থেকে আপনারা বিভিন্ন চেঞ্জ করতে পারবেন। যে ব্যাকগ্রাউন্ড, যদি নতুন ব্যাকগ্রাউন্ড লাগে, এখানে ব্যাকগ্রাউন্ড অপশন থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারবেন। তো এটা যদি আমরা বসাই, সিম্পলি ওই কাছাকাছি নিয়ে আমরা এইটার বডিতে হাত দিয়ে বাঁকা করে দেবো। দেখেন মাথা দিকে হাত দিলে মাথা বেঁকা হচ্ছে, বা পায়ে হাত দিলে পা উপরে নিচ করতে পারবেন। এই যে বসাই দিলাম। ঠিক আছে? তো কার্টুনটাকে আমরা বসাই দিলাম। আপনারা যদি এখান থেকে অন্য জায়গায় যেতে চান, সেক্ষেত্রে আপনারা যে নেক্সট ফ্রেম নামে একটা অপশন আছে, দেখা যাচ্ছে ওই যে একদম মূল স্ক্রিনে হাতের ডান পাশে যে বাটনটা দেখতেছেন, ওটাতে চাপলে নেক্সট ফ্রেমে যাওয়া যাবে। ঠিক আছে? তো আমরা নেক্সট ফ্রেম করে নিলাম একটা। তো নেক্সট ফ্রেম করে আমরা আরেকটা নিয়ে নিলাম, ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড নিয়ে একটা একটা করে সিন করে নতুন একটা ব্যাকগ্রাউন্ডে আপনারা আরেকটা সিন দিতে পারেন। দেখেন এই সিনে দেখাচ্ছে হলো সমুদ্রের বিচে চলে আসছে। তো আমরা এটা ডিলিট করে দিচ্ছি, নতুন একটা আমরা নিয়ে নিচ্ছি ক্যারেক্টার। তো এইখানে একটা ক্যারেক্টার আমাদের চলে আসছে। তো এখন আমরা পুরাতন ক্যারেক্টারটাকে আবার এখানে নিয়ে আসবো, যে ওর সাথে বন্ধুর সাথে দেখা করতে আসছে আরেকটা ক্যারেক্টার। তো দেখেন এখানে যে অপশনগুলো আছে, আপনারা এই একে দিয়ে কথা বলাতে পারবেন। তো আমরা আরেকটা ক্যারেক্টার নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখন দেখেন এই ক্যারেক্টারগুলোকে আপনারা এভাবে ছোটো বড়ো করতে পারবেন। দুইটা ক্যারেক্টারকে আপনার প্রয়োজন মতো সাইজ বড় করে নিতে পারবেন, প্রয়োজন মতো ছোটো করে নিতে পারবেন। জাস্ট ক্যারেক্টারের মধ্যে একটা হালকা চাপ দিবেন, এরপরে দুই আঙ্গুল দিয়ে উপরে নিচে আপনারা এই ছোটো বড়ো করে নিতে পারবেন। ঠিক আছে? দেখেন আমি ছোটো বড়ো করে নিচ্ছি। তো আপনারা মূলত এই অ্যাপস দিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী কার্টুনগুলো বানাইতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি একে স্পিকিংয়ে চাপ দিচ্ছি, এরকম ভয়েসে কথা বলার জন্য। তো ভয়েসে আপনারা যেটা দেবেন ও ওটাই বলবে, কথা বলবে। তো কার্টুনে আপনারা যেটা কমন দিবেন সেই ভয়েসটাই বলবে। তো বাম পাশে দেখেন ব্যাকগ্রাউন্ডের এখান থেকে আমরা যদি চাই যে ভিডিওর মধ্যে কোনো টেক্সট, কোনো একটা লেখা লিখবো, যে আপনার পছন্দ, আপনি আপনার নাম লিখবেন ভিডিওর ভিতরে। দেখেন টেক্সট অপশনে ক্লিক করলাম, এখানে আপনার পছন্দ অনুযায়ী আপনি একটা টাইপ করেন। আচ্ছা, আমি এখানে টাইপ করে দিলাম। দেখেন হাবিব চলে আসছে স্ক্রিনে। তো আপনারা চাইলে যেটা ইচ্ছা এখানে করে নিতে পারবেন, সমস্যা নেই। টেক্সট বাটনে ক্লিক করে। আর এখন আমরা যদি চাই যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আমরা আরেকটা ব্যাকগ্রাউন্ডে চলে যাব। তো দেখেন সিম্পল আমরা ব্যাকগ্রাউন্ডে ঢুকলাম। ও আরেকটা দেখেন এখানে একটা অপশন আছে, এইটা দিয়ে আপনারা অনেকগুলো করতে পারবেন। বিভিন্ন মোড, ছাতা, বন্দুক বা চাকু, এগুলো আপনারা ক্যারেক্টারের মধ্যে দিতে পারবেন।
দেখেন আমি এটা প্লে করে দিলাম, আমার শুরু থেকে এই পর্যন্ত যতটুকু আমি ভিডিও করেছি সেটুকু চলে আসছে। এবার আমি নতুন একটা ফ্রেম নিয়ে নিচ্ছি, নতুন একটা ফ্রেম আমি নিয়ে নিব। এই ক্যারেক্টারকে ডিলিট করে দিলাম। দেখেন আপনারা এটার পায়ে আমরা এই ক্যারেক্টারটাকে ভিতরে নিয়ে নিলাম। এরপর নেক্সট ফ্রেমে দেবো, নেক্সট ফ্রেমে দেওয়ার পরে এটাকে আমরা স্লাইডলি এই ফ্রেমের সামনে দিয়ে নিয়ে যাব, যাতে করে আমরা নতুন একটা মানে এটা একটা ফ্রেম তৈরি হয়ে যাবে। তো আমাদের একটা ফ্রেম তৈরি হলে আমরা প্লে করলাম, দেখেন আমরা এই পর্যন্ত যতটুকু ভিডিও করেছি সবটুকু এই যে শো করতেছে, এভাবে শো করবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন। তো আমরা একটা ইয়া নিয়ে নিলাম, ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। তো এখানে আমরা ওই ক্যারেক্টারটাকে এখানে সিম্পলি নিয়ে আসলাম। তার মানে কী হলো, মানে আমরা বুঝতে পারলাম যে সে বিচের ওইখান থেকে সরাসরি ডিস্কোতে চলে আসছে হেঁটে। এভাবে করে আপনারা নতুন নতুন ব্যাকগ্রাউন্ডে ক্যারেক্টার অ্যাড করতে পারবেন। তো সিম্পলি আমরা যদি এখন এটার পুরো একটা আমাদের একটা কার্টুনের একটা ছোট্ট একটা ক্লিপ তৈরি হয়ে গেল। তো এই কার্টুনের ক্লিপটা আপনারা এভাবে চাইলে সবাই করে নিতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। দেখেন আমি এটাকে সেভ করবো, সেভ করার জন্য আমি এক্সপোর্টে ক্লিক করলাম। দেখেন এক্সপোর্ট লেখা আছে, এক্সপোর্টে ক্লিক করবো। এক্সপোর্টে ক্লিক করলে দেখুন আমার ফাইলটা সেভ হচ্ছে। সেভ হতে একটু সময় নেবে, কয়েক সেকেন্ড সময় নেবে। তো আমরা একটু ওয়েট করি সেভ হওয়ার জন্য। তো আসলে সিম্পলি এই অ্যাপস দিয়ে আপনারা ছোটোখাটো সব ধরনের কার্টুন বানাতে পারবেন। এই কার্টুন ভিডিও আপনারা আপলোড করে ফেসবুকে, ইউটিউবে আপলোড করতে পারবেন। আপলোড করে আপনারা আপনাদের পছন্দ মতো আপলোড করে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন। দেখেন এটা প্রায় সেভ হয়ে যাচ্ছে, আর একটু সময় নেবে। প্রত্যেকটা ভিডিও এভাবে আপনারা সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পরে এটা গ্যালারিতে চলে যাবে। দেখেন টোটাল প্রসেসটা হচ্ছে এখন, সেভিং প্রসেসটা হচ্ছে। তো আপনাদেরকে এই অ্যাপসটার মাধ্যমে আশা করি অনেকটা আপনারা বুঝতে পারছেন। আপনাদেরকে শেখাতে পারলাম যে কীভাবে এই অ্যাপস দিয়ে আপনারা নতুন নতুন কার্টুন ভিডিও তৈরি করবেন। ঠিক আছে, তো আপনারা যার যার কার্টুন ভিডিও তৈরি করতে ইচ্ছুক এই টুইনক্রাফট অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারেন। এখানে স্ক্রিনে দেখাচ্ছে সেভিং মোড, সেভিং হচ্ছে। তো আমরা ওয়েট করি। সেভ হয়ে গেছে। এখন আমরা সেভ টু গ্যালারি, দেখেন সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আমাদের ফাইলটা সরাসরি গ্যালারিতে চলে যাবে। এরপর আপনারা আপনাদের ফাইল ম্যানেজারের গ্যালারিতে গেলে এই ফাইলটা পেয়ে যাবেন। সো আশা করি ভিউয়ার্স সবাই বুঝতে পেরেছেন কীভাবে আপনারা এই অ্যাপসের মাধ্যমে কার্টুন ভিডিও তৈরি করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।